আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নাজিরিন, আপনাদেরকে একটা আমল দিতে আছি। আমলটা আপনারা এই নতুন চাঁদের প্রথম জুমার রাতে আমলটা শুরু করবেন। যারা করবেন তারা করবেন, যারা করবেন না তারা তো করবেন না। তো আমলটা আমি দিতেছি। আমলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে ডাকলে উত্তর পাওয়া এবং কাশফ খোলার বিষয়। তো আমলটা করতে হবে এভাবে: জুমার রাত্রে ওই দিনকে অবশ্যই কিছু দান সদকা করে নফল নামাজ 2 রাকাত করে তারপরে এটা রাত 12টার পরে করতে হইবে। আমলটা রাত 12টার পরে বসতে হইবে। বসার পরে দুরূদ শরীফ যে কোনো দুরূদ 11 বার পড়ে নিবে। তারপরে হচ্ছে যাইয়া আপনার 681 বার 681 বার পড়তে হবে। ফালানি মাল মুজিবুন। তো এটা পড়তে হবে। শুধু এতটুকু আমি ডিসপ্লেতে দিয়ে দিতে আছি। তাই এই আমলটা করবে, খুব গভীর ধ্যান করবে। আর এই আমলটা করবে চোখ বন্ধ করে। যখন আমলটা করবে তখন খেয়াল করবে 2 চোখের মাঝে ভুরুর উপরে খফির স্থানে লক্ষ্য করবে। চোখ বন্ধ করে লক্ষ্য করবে, সেখানে মুজিবু লেখা, সেখানে মুজিবুন লেখা আছে। এইটা সে দেখবে, মানে কল্পনা করবে মুজিবুন লেখা সে খফির স্থানে লেখা দেখতে আছে। এইরকম করে 681 বার সে এই আমলটা করতে থাকবে। 681 বার হয়ে গেলে শেষে আবার ওই দুরূদ শরীফ পড়বে, প্রথম যা পড়ছে। আর এই আমলটা করার আগে আর একটা কথা, সেটা হলো যে এই আমলটা করার আগে যেটা বলবে, দোয়া করবে, যেটা বললে 2 রাকাত নফল নামাজ পড়ে মাওলার কাছে যে এই আল্লাহ, যেমন আপনি নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন, আমারও ডাকে সাড়া দিন। এটা বলতে হবে। তারপরে এটা 681 বার পড়বে। পড়ার পরে তারপরে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো ইশারা এবং কাশফ হইতে থাকবে। আর বিশেষ করে এটার জন্য যে নকশা আছে, আতশী নকশা, এই আতশী নকশাটা অবশ্যই আপনারা আপনাদেরকে তো শেখানো হয়েছে আতশী নকশা কিভাবে লিখবেন। চাল আগুন পাশে রেখে লিখবেন। তো এই নকশা লিখে তারপরে আপনারা নকশাটা সামনে রাইখে তারপরে আমল করবেন। আর সামনে একটা আয়না রাইখে দিবেন। মনে চোখ বন্ধ থাকবে, কিন্তু খেয়াল থাকবে আয়নার দিকে। চোখ বন্ধ করে খেয়াল, মানে আপনার খপিতে তো থাকবে খেয়াল, মুজিবুল লেখা দেখবেন, কিন্তু আপনার সামনে যে আয়না আছে এটা আপনার একটা স্মরণ রাখবেন আয়না আছে। তো যাই হোক, আয়নাটা রাখা দিবেন সামনে, ওটার দিকে তাকানো লাগবে না। একেবারে আমলের শেষে যাইয়া আয়নার দিকে তাকাইয়া কিছু সময় থাকতে হইবে, ধ্যান করতে হইবে। তো এখন হচ্ছে গিয়া এই যে নকশাটা দিয়ে দিয়েছি, এই নকশাটা সামনে লেখা রাইখা এই আমলটা করবেন। অথবা যদি নকশাটা না লেখেন তাহলে এই আয়াতটুকু, শুধু এতটুকু আয়াত, এইটাও লেখা এটাও সামনে রাখতে পারেন। এই আমলটা চালাইয়া যাইবেন একটানা 21 দিন পর্যন্ত। যাদের রুহানিয়ত ভালো আছে তারা 21 দিন নাও লাগতে পারে, তার আগেই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তা না হলে 21 দিন পর্যন্ত চালাই যাবেন।